আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি রাবেয়া বসরি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে রাজশাহী মহানগরী সহ জেলার ৯টি উপজেলার সকল মসজিদে আজ জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু নগরীর গুড়িপাড়া মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। সেখানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশ নেন। বিভিন্ন এলাকার দায়িত্বে থাকা বিএনপির নেতাকর্মীবৃন্দ নিজ নিজ এলাকার মসজিদগুলোতে আজ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। আমাদের নাটোর সংবাদদাতা জানান, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে আজ জুম্মার নামাজ শেষে নাটোর জেলার সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনার প্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে সকল মসজিদে দোয়া পরিচালনার আহ্বান জানিয়ে অনুরোধপত্র প্রেরণ করে। বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে নাটোর কেন্দ্রীয় জামে মসজিদে মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি মাওলানা মাসুদুর রহমান। নাটোর শহরের প্রাচীন আলাইপুর মার্কাজ জামে মসজিদে মোনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা মফিজুর রহমান। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রিয়াজুল ইসলাম জানান, বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আজ বাদ জুম্মা মোনাজাত পরিচালনার জন্য জেলার প্রায় ৩৫০০ মসজিদে অনুরোধ জানানো হয়। এদিকে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে বাদ জুম্মা সকল মসজিদে দোয়া করার জন্য জেলা বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয় বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী জুম্মার নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে মুসল্লিদের মাঝে খাদ্য বিতরণ করেন। বগুড়ার ধুনট উপজেলায় গতকাল থেকে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে। উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ইজতেমায় নবী রাসূলের তরিকা ও আল্লাহর ইবাদত বন্দেগী সহ ধর্মীয় বিষয় নিয়ে প্রতিদিন ফজর, জোহর, আসর ও মাগরিবের নামাজ আদায় শেষে দেশ ও বিদেশের ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিস থেকে বয়ান পেশ করবেন। আয়োজন কমিটির সদস্য হুমায়ুন কবির বলেন, অন্যান্য বছরের মতো এবারও ঢাকার কাকরাইল মসজিদের মেহমানদের তত্ত্বাবধানে ইজতেমা পরিচালিত হচ্ছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আলম বলেন, পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে ওই এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। সিরাজগঞ্জের যমুনা নদীর চরাঞ্চল অধ্যুষিত চৌহালি উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। গতকাল ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত চৌহালি শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জানালা দরজা সহ অবকাঠামো সংস্কার, আলোর ব্যবস্থা নিশ্চিতকরণ ও অতি গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশনা দেন জেলা প্রশাসক। পরিদর্শনকালে মতবিনিময়ে জেলা প্রশাসক বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে বদ্ধপরিকর সরকার। সেই লক্ষ্যেই কাজ করছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন। আগামীকাল থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী পালনীয় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০২৫ উপলক্ষে বগুড়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সেবা প্রদানকারী ও প্রতিনিধিরা অংশ নেন। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সালমা আক্তার। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, কৈশোরে গর্ভধারণের ঝুঁকি হ্রাস, পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সেবা গ্রহীতাদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সহায়তার জন্য মাঠ কর্মীদের দক্ষতা বাড়াতে হবে। তিনি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে সমাজে প্রচলিত ভুল ধারণা দূর করার পাশাপাশি প্রসব পরবর্তী সাইকোসিস বিষয়ে মায়েদের ও পরিবারের সদস্যদের মাঝে যথাযথ কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।